টি-20 বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেওয়ার পরে মনে করা হয়েছিল হার্দিকই হবেন ভারতের নতুন অধিনায়ক, কিন্তু তাকে বাদ দিয়ে সূর্যকুমার যাদবকে টি-20 দলের নতুন অধিনায়ক করা হয়েছে। কেন হার্দিকের বদলে সূর্যকে দায়িত্ব দেওয়া হলো, জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকর। অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে সোমবার রওনা হচ্ছেন সূর্যেরা। তার আগে মুম্বাইয়ে সাংবাদিক বৈঠকে আগারকর সবচেয়ে বেশি এই প্রশ্নের মুখে পড়তে হয় যে কেন হার্দিকের বদলে সূর্যকে অধিনায়ক করা হয়েছে। প্রথম লাইনে সম্ভবত হার্দিককে অধিনায়ক না করার কারণ স্পষ্ট করে দিয়েছেন তিনি। আগারকর বলেন, আমরা একদিনে অধিনায়ক নির্বাচন করিনি, অনেক দিন ধরে আলোচনা হয়েছে, সাজঘর থেকে খবর নিয়েছি, এরপরেই নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভেবেছি। আগারকরের এই কথায় প্রশ্ন উঠছে, তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভালো নয়? সতীশ দত্তের সঙ্গে কি তার সম্পর্ক খারাপ? সেজন্যই কি সূর্যকে বেশিরভাগ ক্রিকেটারই অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন? সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি আগারকর। তবে তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালে টি-20 বিশ্বকাপের কথা ভেবেই সূর্যকে অধিনায়ক করা হয়েছে। আগারকর বলেন, আমাদের হাতে সময় আছে, পরে টি-20 বিশ্বকাপ 2 বছর পরে। আশা করি সূর্য ভালোভাবে নেতৃত্ব দেবে। পাশাপাশি হার্দিকের চোট পাওয়ার প্রবণতার কথাও টেনে এনেছেন আগারকর। তিনি বলেন, হার্দিক দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু ওর ফিটনেসের সমস্যা আছে, ও খুব চোটপ্রবণ। সূর্য অধিনায়ক হওয়ার যোগ্য, ওর ক্রিকেটের মস্তিষ্ক ভালো। আশা করছি ওকে প্রায় সব ম্যাচেই পাওয়া যাবে। চোট সারিয়ে ক্রিকেটে ফেরার পরে আইপিএলে বারবার বিতর্কে জড়িয়েছেন হার্দিক। রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করায় মুম্বাইয়ের সাজঘর দুভাগে ভাগ হয়ে যাওয়ার খবর বেরিয়েছিল। আইপিএলে খারাপ খেলার পরে ক্রিকেটারের ভারতের বিশ্বকাপের দলে হার্দিকের জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, তবে শেষ পর্যন্ত জায়গা পান তিনি। সহ অধিনায়কও করা হয়, কিন্তু বিশ্বকাপের পরে আর হার্দিকের নেতৃত্বে আস্থা রাখল না ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হলেও জাতীয় দলে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলতে হবে তাকে। ভারতের টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সেই ভূমিকাতেও কি হার্দিকের কথা ভাবেনি নির্বাচকেরা? জবাবে আগারকর বলেন, চোট সারিয়ে সবে ঋষভ পন্থ দলে এসেছে, ওর উপরে আমরা অতিরিক্ত চাপ দিতে চাইছি না। লোকেশ রাহুল দীর্ঘদিন টি-20 দলে জায়গা পায়নি। শুভমান 3 ফরম্যাটের ক্রিকেটার, জিম্বাবুয়ের সিরিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছে, তাই ওর উপর ভরসা রাখা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড, অভিষেক শর্মাদের বাদ দেওয়া হয়েছে। আগারকর জানিয়েছেন, 15 জনের দল নির্বাচন করতে হিমশিম খাচ্ছেন তারা। তিনি বলেন, সকলকে তো এক সিরিজে নেওয়া সম্ভব নয়, যে বাদ যাবে তারই খারাপ লাগবে, কিন্তু তাকে দেখতে হবে যারা সুযোগ পেয়েছে তারা যোগ্য কিনা। যেমন কোনো দোষ না থাকলেও বিশ্বকাপের দলে রিঙ্কু সিংকে জায়গা দিতে পারেনি, তবে যারা জায়গা পাচ্ছে তাদের ভালো খেলতে হবে, নইলে পিছনে আর একজন তৈরি আছে। রবীন্দ্র জাদেজাকেও শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে, তবে তিনি নির্বাচকদের ভাবনায় রয়েছেন বলে জানিয়েছেন আগারকর। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে জাদেজাকে এই সিরিজে নেননি তারা। আগারকর বলেন, জাদেজা ও অক্ষর প্যাটেলকে এই ছোট সিরিজে একসঙ্গে খেলানোর কোনো মানেই হয় না। এরপরে 10টা টেস্ট খেলবে ভারত, সেখানে জাদেজা বড় ভূমিকা নেবে। ওর কথা নির্বাচকদের মাথায় আছে, ওকে বাদ দেওয়া হয়নি। টেস্টের কথা মাথায় রেখে এই সিরিজে নেওয়া হয়নি।